2026 তোমারও কি আমার মতো এখনো প্রি টেস্টের সিলেবাস কমপ্লিট হয়নি? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট খুব ইজিলি শেষ করে ফেলছি। বাংলা ফার্স্ট পেপার পড়ার জন্য আমি প্রথমেই একটা অধ্যায় বের করছি এবং সেটার হাইলাইট পয়েন্টগুলো পড়ে নিয়ে আগে থেকে আমি এগুলো হাইলাইট করেছিলাম, সেটা পড়া শেষে পাঠ পরিচিতিটা পড়ে আরেকবার মনে করে নিচ্ছি গল্পটা কী বিষয়। তারপরে একটা গাইড বের করে সেটার কয়েকটা সৃজনশীল দেখে নিচ্ছি এবং একদম শেষে অধ্যায় ভিত্তিক যে মডেল টেস্ট সেটার এমসিকিউগুলো সলভ করে ফেলছি। বাংলা সেকেন্ড পেপার পড়ার জন্য আমি প্রথমেই বই পড়ে নিচ্ছি, বইয়ে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো তো বিশেষভাবে পড়ছি এবং তারপর বইয়ের শেষে যেই কয়েকটা এমসিকিউ দেওয়া আছে সেগুলো পড়ে ফেলছি, পরে সময় পেলে গাইডের এমসিকিউ সলভ করছি। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য শুধুমাত্র ফোকাস করছি 11th চ্যাপ্টারের ওপর এবং 11th চ্যাপ্টারে যেগুলো বইয়ে কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোও খুব ভালো মতো পড়ছি, এছাড়াও গাইডের যেগুলো এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোও ভালো মতো পড়ে ফেলছি। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সত্যি বলতে কিছুই করছি না, একদমই রুলস মুখস্থ করছি না, আগেও কোনো দিন করিনি, কারণ আমি যা শুনতে ভালো লাগে তা দিয়ে অভ্যস্ত। এই জন্য গাইডের র্যান্ডম একটা মডেল টেস্ট বের করে সেখানে যেগুলো গ্রামার প্র্যাকটিস আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলছি। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এগুলোর জন্য কিছুই বলা নয়, অনলি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কেমিস্ট্রির জন্য শুধুমাত্র চেক করছি কিছু ইম্পর্টেন্ট টপিক, যেমন চতুর্থ অধ্যায় থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চেক করতেই হবে, এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক। বায়োলজির জন্য শুধুমাত্র সেকেন্ড চ্যাপ্টার বাদ দিয়ে অন্য সব সাবজেক্টেরগুলো হাইলাইটেড টপিক এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করছি। সমাজের জন্য শুধুমাত্র একটা চ্যাপ্টারের হাইলাইটেড টপিকগুলো পড়ছি এবং যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসার সম্ভাবনা থাকে সেগুলো সলভ করছি। আইসিটির ক্ষেত্রে সত্যি বলতে কিছুই করছি না, জাস্ট একটা ওয়ান শট ক্লাস করছি এবং গাইড থেকে র্যান্ডমভাবে এমসিকিউ সলভ করছি। তো এই ভিডিওটা ছিল শুধুমাত্র এই পর্যন্তই, বাই।